বর্তমানে 157টি দেশে অবস্থান করছে প্রায় 1.5 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশী। যদিও তালিকার বাইরে বিপুল সংখ্যক অনেক বাংলাদেশি রয়েছেন। এই 11 লাখ ভোটারের মধ্যে প্রায় 1.5 কোটিরও বেশি ভোটার কর্মসূত্রে বিদেশে অবস্থান করছেন, যা মোট ভোটারের 13%। বিশ্বের 120টি দেশে তাদের প্রবাসে থাকা জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতিবেশীদের ভারত, মালদ্বীপ, ভুটান, এশিয়ার প্রায় 20টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের ভোটাধিকার ব্যবস্থা করেছে। বাংলাদেশের প্রবাসীদের জন্য এই ব্যবস্থা অধিক প্রয়োজনীয়। বিদেশের কর্মক্ষেত্রে প্রবাসীদের নানা ব্যস্ততা থাকায় তারা ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন। সেজন্য তাদের জন্য অ্যাডভান্স ভোটিং সিস্টেম চালু করা যেতে পারে। বিদেশে পোস্টাল ব্যালট সিস্টেমে ভোট দেওয়া দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া, তাই ভোটদান প্রক্রিয়া স্বচ্ছতা আনতে ও সময় বাঁচাতে ডিজিটাল বা অনলাইন ভোটিং সিস্টেম চালু করা যেতে পারে। অনলাইন ভোটিং সিস্টেম চালু করলেও সেটি যাতে বিলকুয়েট বা হ্যাকিং এর শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভোট দেওয়ার পদ্ধতি স্মার্ট, সহজ এবং দ্রুত করতে হবে। ইলেকশন কমিশনের নির্ধারিত অ্যাপস ডাউনলোড করে নিবন্ধিত মোবাইল ফোনের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার কথা বিবেচনা করা যেতে পারে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা প্রবাসীরা চাই বাংলাদেশের শাসনতান্ত্রিক ও নির্বাচনী ব্যবস্থায় যেন প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ক্ষমতা বদলের জন্য আমাদের প্রাধান্য দেওয়া হয়। তা না হয়ে প্রবাসীরা এই রাষ্ট্রের সংস্কার ও পরিপূর্ণ অংশগ্রহণ হারিয়ে ফেলে। প্রবাসীরা চান তাদের ভোটাধিকার পদ্ধতি যেন সহজ, স্মার্ট ও দ্রুততম সমন্বিত হয়। নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে নির্বাচনী আইন ও ব্যবস্থা সীমাবদ্ধতায় প্রবাসীদের ভোটের অধিকার ব্যাহত হওয়া সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করার শামিল। তাই শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা আকাশ সমান। আমরা চাই আপনারা প্রবাসীদের কথা বিশেষ গুরুত্ব দিয়ে চিন্তা করবেন, তাদের ভোটাধিকারের ব্যবস্থা করুন। বিদেশি প্রবাসীরা দিনরাত অমানসিক পরিশ্রম করে এই দেশ, মা ও মাটির মানুষের জন্য দুহাত ধরে দিচ্ছে। নির্বাচনের দিন পুলিং বুথ স্থাপন করতে হবে সংশ্লিষ্ট দেশের এম্বাসি অথবা কনসুলেট অফিসে। ভোট দেওয়ার পর দূতাবাস অফিসের সবার সামনে স্বচ্ছতার ভিত্তিতে ভোট গণনা করতে হবে। ভোটের সার্বিক দায়িত্ব পালন করবেন রিটার্নিং অফিসার, পুলিং ও রিটার্নিং অফিসারগণ, স্ব-সদস্যের এম্বাসি।